আবার হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। অসুস্থ হওয়ার দুর্দান্ত মিথ্যে নাটক চালিয়ে যাচ্ছে পৃথা ম্যাম। একদমই অসুস্থ হয়নি পৃথা ম্যাম, তবুও ভান করে যাচ্ছে যে সে খুব অসুস্থ হয়েছে। পৃথা ম্যামের উদ্দেশ্য অর্জুনের সবকিছু আত্মসাৎ করা এবং ভিক্টরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসা, কারণ ভিক্টর ছাড়া সে ওই চক্রান্ত করে খুব একটা সুবিধা করতে পারে না। অর্জুন অহনা সবাই পৃথা ম্যামকে দেখতে যায়, তার কেবিনে ঢোকে। পৃথা ম্যাম তো কান্নাকাটি করে একাকার অবস্থা, আর পৃথা ম্যাম আবেগী হয়ে নাটক করে আর কি বলতে থাকে যে অর্জুন তাকে মা বলে ডেকেছে, এতেই তার জীবন ধন্য হয়ে গেছে। একই সাথে যদি ভিক্টরটাও ফিরে আসতো তাহলে না সে এই জীবনে বেঁচে যেত। এমন অনেক কথাই নাটক করে বলতে থাকে পৃথা ম্যাম, আর নাটকে মন গলে যায় অর্জুনের। অর্জুন মনে করে যে তার মা সত্যিই ভালো হয়ে গেছে। অর্জুন খুব খুশি হয় এটা ভেবে যে তার জীবনে যা কিছু হারিয়ে গিয়েছিল ছোটবেলায় সবকিছু তার জীবনে একটু একটু করে ফিরে এসেছে। সে দীপাকে ফিরে পেয়েছে, তার মাকে ফিরে পেয়েছে, তার পরিবারটা আজ অন্যরকম ভাবে সেজে উঠেছে। কিন্তু সবকিছুর মাঝে না খটকা লাগে দীপার মনে। সত্যি কি পৃথা ম্যাম ভালো হয়েছে? সত্যি কি পৃথা ম্যাম অসুস্থ, নাকি পৃথা ম্যামের অন্য কোনো চাল রয়েছে? এতে অর্জুন তার কোনো ক্ষতি হবে না তো? আবার অর্জুন তার আঘাত পাবে না তো? এসবটাই ভাবতে থাকে দীপা। আর দীপা যেহেতু এসব কিছু ভাবছে, দীপা রহস্যের উদ্ঘাটন করবে না তা তো হতে পারে না। তাই দীপা রহস্যের উদ্ঘাটন করার জন্য বেশ মরিয়া হয়ে থাকে। একটা সময় দেখা যায় যে দীপা অর্জুনকে বলে যে আমি হসপিটালে থাকছি অর্জুন দা, আমি দেখাশোনা করবো পৃথা ম্যামের, তুমি একটা কাজ করো, একটু ও বাড়িতে যাও, সোনারূপাকে দেখে এসো, তুমি চিন্তা করো না, আমি তো আছি না। অর্জুন আর দীপা যখন দুজনে কথা বলতে থাকে, একজন নার্স ডক্টরকে ফোন করে এবং ফোন করে বিরক্ত হয়ে পারমিশন নেওয়ার চেষ্টা করে যে পেশেন্ট একটু আগে হার্ট অ্যাটাক করেছিল ওই পেশেন্ট তার ফোন চাইছে। কেবিনে কিন্তু ফোন অ্যালাউ করা হয় না, তাহলে আমরা কি করবো এখন স্যার? এই কথা শুনে দীপা রীতিমতো অবাক যে মানুষটা একটু আগে হার্ট অ্যাটাক করেছিল সেখানে এখন ফোন নেবে। ফোনে কি কাজ তার? কাকে ফোন করতে চাইছে? ভিক্টরকে তো ফোন করার সুযোগ নেই, তাহলে কাকে ফোন করতে চাইছে? কৌতূহল হয় দীপার, তাই দীপা অর্জুনকে ওখান থেকে একটু টেকনিক্যালি সরিয়ে দেয়। পৃথা ম্যামের কেবিনের বাইরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করতে থাকে এবং দরজা দিয়ে দেখতেও থাকে যে পৃথা ম্যাম ফোনটা নিয়ে আসলে কি করে। তো যথারীতি নার্স ফোনটা দেওয়া মাত্রই পৃথা ম্যাম ওই ফোনটা নিয়ে কাউকে একজন ফোন করে, ওই তাকে ফোন করে যার কাছ থেকে ওষুধটা নিয়েছিল, টাকা পয়সা তো শোধ করেনি। ফোনটা করার জন্য ধরা পড়ে যায় পৃথা ম্যাম দীপার কাছে এবং পৃথা ম্যাম বলতে থাকে যখন মোটা অঙ্কের টাকার কথা, তখন দীপা বুঝতে পারে যে কোনো না কোনো একটা চক্রান্তের মধ্যে আছে, কিন্তু কি চক্রান্ত এটা তো বুঝতে হবে। কিসের টাকা, কেন লোকটিকে এত তাড়াহুড়ো করে ফোন করছে পৃথা ম্যাম? এরপরে দেখা যায় যে পৃথা ম্যামের কেবিনে ঢুকে আসে দীপা এবং ঢুকে এসে বলে যে আপনাকে এখন ঘুমাতে হবে ম্যাম, আপনি ফোন নিয়ে কি করছেন? ধরা পড়ে যায় পৃথা ম্যাম, কিন্তু পৃথা ম্যাম নাটক চালিয়ে যেতে থাকে। একটা সময় দীপা ওই ফোনে পৃথা ম্যাম কাকে ফোন করেছে জানার জন্য ডক্টরকে বলে পৃথা ম্যামকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কথা, আর ডক্টর রীতিমতো ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় পৃথা ম্যামকে। পৃথা ম্যাম ঘুমিয়ে পড়ে, দীপা ওই ফোনটা নেয় এবং ওই নাম্বারটাই ফোন করে। তো নাম্বারে ফোন করে দীপা কথা বলে না, শুধু হু হা এরকম বলে আর কি। ওই লোকটি পাশ থেকে বলতে থাকে যে আরে ম্যাডাম আপনি কেন চিন্তা করছেন, বারবার কেন ফোন করছেন? আমার টাকাটা আপনি শুধু শোধ করে দেবেন, আর কিছু দরকার নেই। আপনাকে যে ওষুধটা দিয়েছি সেটাতে শুধুমাত্র আপনি কিছুক্ষণের জন্য অসুস্থ হবেন, আপনার কিচ্ছু হবে না, আপনি মরবেন না, তো ভয় পাবেন না। আপনি যেমনটা বলেছিলেন নাটক করে অসুস্থ হবেন তেমনটাই হবে। রীতিমতো ধরা পড়ে গেছে পৃথা ম্যাম দীপার কাছে। এরপরে দেখা যায় যে তিস্তা ভিক্টরকে নিয়ে চলে আসে, মায়ের কাছে নিয়ে আসে আর কি, ভিক্টরকে ছাড়িয়ে নিয়ে আসে জেল থেকে, যে মায়ের জন্য ভিক্টরকে ছাড়িয়ে নিয়ে এসেছে, কিন্তু ভিক্টরের সাথে তিস্তার সম্পর্ক ঠিক হবে না। তিস্তা ভিক্টরকে সেটা জানিয়ে দিয়েছে। ভিক্টর দুর্দান্ত নাটক চালিয়ে যাচ্ছে। তো ভিক্টরকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আসাতে সব স্পষ্ট হয়ে যায় দীপার সামনে, বুঝতে পারে যে পৃথা ম্যাম আসলে এই অসুস্থতার নাটক করেছে এই কারণগুলোর জন্য, বিয়ে ভাঙার জন্য, বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য, ভিক্টরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই সব কিছু পৃথা ম্যামের নাটকের অংশ। এই নাটকটা করার পেছনের কারণগুলো আসলে এটা। যথারীতি অর্জুনও সেখানে চলে আসে, কারণ তিস্তা অর্জুনকে ফোন করে বলে যে ভিক্টরকে সে ছাড়িয়ে নিয়ে এসেছে। ভিক্টর অর্জুন সবাইকে দেখে দুর্দান্ত লেভেলের নাটক করতে থাকে পৃথা ম্যাম। তো সকলকে কিছুক্ষণের জন্য সরিয়ে দেয় দীপা পৃথা ম্যামকে বলে যে এখন পৃথা ম্যামে চেঞ্জ করিয়ে দেবে দীপা, কাউকে থাকতে হবে না, দীপা একাই পারবে। অহনা থাকতে চাইলেও দীপা অহনাকে অ্যালাউ করে না, বরং বলে যে পৃথা ম্যামের দেখাশোনা আমি একাই করতে পারবো, অসুবিধা নেই, তোমরা বাইরে যাও। সবাই যখন বাইরে যায় পৃথা ম্যামের ঘাটটা তখন দীপা চেপে ধরে এবং বলে যে আপনার ফোনটা কই? আর এই দেখুন সেই রেকর্ডিংটা। ফোনটা বের করে এবং রেকর্ডিংটা দেখায়। রেকর্ডিং শুনে তো রীতিমতো অবাক। দীপা ওই ভয়েস রেকর্ডটা করে নিয়েছে চালাকি করে। পৃথা ম্যাম হাতে পায়ে জড়িয়ে ধরে দুর্দান্ত নাটক করছে যে তার সন্তানদের ফিরে পাওয়ার আশা আকাঙ্ক্ষা সবকিছুর জন্য সে এমন করেছে। সবকিছু তো শেষ হয়ে গিয়েছিল, তার সন্তানেরা তাকে দূরে সরিয়ে দিয়েছিল, এবার সে তার দুই সন্তানকে নিয়ে, মেয়েকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তার জন্যই নাটক করেছে। একই সাথে সে চায় অর্জুনের একটা ভালো মেয়ের সাথে বিয়ে হোক, দীপার মতো মেয়ে নয়, কারণ দীপা তো 2 সন্তানের মা, তাই না? 2 সন্তানের মায়ের সাথে অর্জুনের বিয়ে হোক, এটা কখনোই পৃথা ম্যাম চায় না। পৃথা ম্যাম এক প্রকার একটু অপমান করে দীপাকে কথা বলে। দীপার খুব গায়ে লাগে কথাটা, দীপার খারাপ লাগে। দীপা বুঝতে পারে পৃথা ম্যাম ঠিক কি বলতে চাইছে।
তো দেখার বিষয় যে এই পৃথিবীতে থোতামুখ ভোতা করে দিচ্ছে কিনা অর্জুন, কারণ অর্জুন তো সব ক্ষেত্রে দীপার পাশে থেকেছে, আমরা তো দেখেছি। এক্ষেত্রে অর্জুন দীপার পাশে থাকবে, এটাই স্বাভাবিক। অর্জুন যদি এক্ষেত্রে দীপার পাশে না থাকে, মাকে বিশ্বাস করে, যে মা কিনা এতদিন অনেক কিছু করেছে তাকেই বিশ্বাস করে অর্জুন, তাহলে এক্ষেত্রে অর্জুনের এই যে ভালোবাসা দেখানো দীপার প্রতি, এটা ওই সূর্যর মতোই কিছুটা, অতটা ঠিক নেই আর কি, যে মাঝে মাঝেই মাথা খারাপ হয়ে যায়। দেখার বিষয় অর্জুনের মাথা খারাপ হয়ে যাচ্ছে কিনা, ঠিক কি ঘটে সেসবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে নিজের আত্মসম্মান যেন নিজেই বজায় রাখে দীপা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।